الحمد لله الذي جعل هذه الأمة أمة داعية إلى الله آمرة بالمعروف وناهية عن المنكر، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا نبينا محمد عبد الله ورسوله الذي أرسل إلى كافة الناس والجان بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أصلي وأسلم عليه وعلى آله وصحبه ومن دعا بدعوته ومن استنى سنته ومن انتهج منهجه إلى يوم القيامة. أما بعد، عباد الله، أوصي نفسي وإياكم بتقوى الله। আমি আমাকে এবং আপনাদেরকে আল্লাহ তাআলার ব্যাপারে তাকওয়ার নীতি অবলম্বন করার জন্য উপদেশ দিচ্ছি। অতঃপর আমরা জেনে নিই যে গত জুমায় আমি তাবলীগ, দাওয়াত, বায়ান, ওয়াজ সব পরিভাষা নিয়ে কথা বলেছি। দাওয়াত মূলত আম্বিয়া কেরামের মূল মিশনটা হল দাওয়া, এবং সর্বশেষ উম্মাহ হিসেবে এই মুসলিম উম্মাহ এই দাওয়াতের জন্য দায়ী। তারা রেসপন্সিবল, তারা এ ব্যাপারে অ্যাকাউন্টেবল। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস। শব্দগুলো লক্ষণীয়। যত উম্মত আছে সেই উম্মতের মধ্যে উত্তম উম্মাহ হলে তোমরা। যে কোনো ভিত্তিতে উম্মাহ যদি গঠিত হয়, উম্মাহ মানে দল, সমষ্টি, সে যে কোনো ভিত্তিতেই যদি এটা গঠিত হয়, এই সমস্ত এই দলগুলোর মধ্যে, সমষ্টিগুলোর মধ্যে তোমরা হলে উত্তম। কেন? উখরিজাত লিন-নাস, তোমরা মানব গোষ্ঠীর কল্যাণের জন্য তোমাদেরকে বের করে দেওয়া হয়েছে। বের করার শব্দটাও কিন্তু লক্ষণীয়। বের করা মানে অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে। আর অ্যাক্টিভ করা মানে প্রোগ্রামের সাথে কর্মসূচি, টার্গেট, কর্মকৌশল, সমস্ত কিছু দিয়েই তোমাদেরকে অ্যাক্টিভ করে বের করে দেওয়া হয়েছে, ময়দানে নামিয়ে দেওয়া হয়েছে। বিল ফাইল, কার্যত তোমরা কল্যাণের দিকে আহ্বান জানাও। উখরিজাত লিন-নাস, সেটা কিভাবে? তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজে আদেশ দাও, অসৎ কাজে নিষেধ করো। মূলত দাওয়া ইলাল্লাহ, আল্লাহর দিকে আহ্বান করা, এটির দুটো দিক, একটা পজিটিভ দিক আর একটা নেগেটিভ দিক, যাতে করে প্রোগ্রামটা কম্প্রিহেন্সিভ হয়, শামিল, টোটাল প্রোগ্রাম। সেটা হলো, একটা হলো ইতিবাচক আর একটা নেতিবাচক। তাহলে দাওয়া ইলাল্লাহ, দাওয়া ইলাল্লাহর যে কনসেপ্ট, যে ধারণা, সেই ধারণাটা আমাদের ক্লিয়ার হওয়া উচিত যে একজনকে একটা ভালো কাজ করতে বললাম, সন্দেহ নেই এটি দাওয়ার কাজ। দাওয়া মূলত কমিউনিকেশন, তাবলীগ সম্বন্ধে আছে, কমিউনিকেশন, পৌঁছানো অন্যকে। মানুষ যেহেতু সামাজিক জীব, মানুষ পারফেক্টলি পারফেক্ট না,
মুস্তাকিল ভাবে তার সত্তাকে লালন করার জন্য সে একা যথেষ্ট না। সে লালিত পালিত হচ্ছে অনেকের সহযোগিতার মাধ্যমে। প্রত্যেকে অপরের সহযোগিতা লাগে তার। আমার দিকে নজর করলেই দেখবেন আমার টুপি, আমার রুমাল, আমার ঘড়ি, আমার আবায়া, আমার যা কিছু বলেন আপাতমস্তক, এর কোনোটাই আমার নিজের। অন্যরা তৈরি করছে, এক একটা এক এক দেশে তৈরি হয়েছে, এক এক ধরনের লোকেরা করেছে। কোঅপারেশন, তাআউন, সহযোগিতা লাগে মানবীয় সভ্যতার লালনের জন্য, মানুষকে তার হিউম্যানিটি এটাকে সেভ করার জন্য, এটাকে বর্ধিত করার জন্য, তার লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য পারস্পরিক কোঅপারেশনটা জরুরি। এটা ছাড়া হয় না। সুতরাং দাওয়ার কাজের মধ্যে এই কনসেপ্টটা আছে, সে নিজে আর একজনের কাছে পৌঁছে দিচ্ছে। এ তাকে কি দিল? তো জামা দিল, টুপি দিল, সে তাকে কি দিল? ইসলামের দিকে আহ্বান জানাবে, সে দিল, নিল, দিল, লেন এবং দেন, দেন এবং লেন। একটা বস্তুগত আর একটা অশারীরিক, একটা শারীরিক, একটা অশারীরিক। শরীর আছে, বডি আছে, জামা কাপড় বডি আছে, কিন্তু দাওয়ার বডি নেই। এটা নাদারি, নাদারি জিনিস। নাদারি মানে এটা আপনার একটা অশারীরিক জিনিস, যেটা আপনি অন্যের কাছে পৌঁছে দিচ্ছেন আপনার বক্তব্যের মাধ্যমে, আপনার কাজের মাধ্যমে পৌঁছে দিচ্ছেন। স্পিরিচুয়াল একটা ব্যাপার। কারণ এই যে বিশ্ব দাঁড়িয়ে আছে, বিশ্বের পিছনে স্পিরিট কাজ করে। বস্তুর যে নুমাইশটা হচ্ছে, বস্তুর প্রজেকশনটা আমাদের সামনে আসতেছে, বস্তুর পিছনে কিন্তু এমন কিছু সক্রিয় আছে যেগুলো বস্তু কিনা এটা নিয়ে বিতর্ক আছে, এটি বস্তু কিনা। তো যাই হোক, একটা অদৃশ্য জগৎ দৃশ্যমান জগৎকে কি করছে? শাসন করছে, প্রজেকশন রাখছে, এটাকে কার্যকর রাখছে। ঠিক অনুরূপভাবেই আপনি মানুষের একটা দৃশ্যমান জিনিস নিয়ে, একটা শারীরিক জিনিস নিয়ে আপনি সার্ভাইভ করছেন, কিন্তু আপনি শুধু একটা জানোয়ার নন, একটা পশু। আপনি সুপার পশু। সুপার পশু মানে মানব পশু। মানুষ পশু, কিন্তু মানুষ। মানুষ হওয়ার কারণে আপনার সঙ্গে স্পিরিচুয়াল একটা জগৎ আপনার সঙ্গে জড়িয়ে গেছে। ওখানেই আপনার সুপারিয়রিটি। আমরা যদি বলি কান দিয়ে শুনেন, ভালো করে শুনেন। কেমন কান দিয়ে শুনবো? কান বড় করে শুনেন। হাতি বলবে আমার কান তো আরো বড়। যদি বলি কান খাড়া করে শুনেন, খরগোশ বললে আমার কান তো আরো খাড়া। সুতরাং এই দিকটা দিয়ে আপনি কোনো ইয়ে করতে পারবেন না, কারণ মোকাবিলা করতে পারবেন না। আপনার মোকাবিলার বিষয়টা হলো অদৃশ্যমান, অশারীরিক যে জিনিসটি আপনাকে পরিচালিত করছে, সেটাই হলো আপনার বিষয়। এটাকে কোরআনিক ভাষায় কোনো সময় কাল্ব বলা হয়েছে। কাল্ব একটা মনন, একটা মনের জগতের সঙ্গে জড়িয়ে দেওয়া হয়েছে। অতএব দাওয়া এটা অশারীরিক জিনিস। এই পৃথিবীর বুকে মানুষকে, মানবীয় সভ্যতাকে টিকে রাখার জন্য এই অশারীরিক জিনিসটাকে সক্রিয় থাকতে হয়। না হলে মানুষ থাকে না, তখন মানুষ কেবলমাত্র জানোয়ার, পশুতে পরিণত হয়ে যায়। সেই পশুগুলো এত মারাত্মক হয়ে দাঁড়ায় যে অন্যান্য পশুর চাইতে বেশি মারাত্মক। মনে করেন একটা নেকড়ে খুব হিংস্র, একটা নেকড়ের হিংস্রতায় কত ক্ষতি হয়, কিন্তু একটা মানুষ যদি হিংস্র হয় কতখানি ক্ষতি করে। সুতরাং মানুষকে মানুষ বানানোর জন্য দাওয়া এটা জরুরি জিনিস। আমাদের কাছে কমিউনিকেশন, তার কথার মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে একটা ধারণা তার মধ্যে সৃষ্টি করা,
তার মধ্যে একটা প্রতীতি, একটা বিশ্বাসকে তার মধ্যে বসিয়ে দেয়া, যে সেই বিশ্বাসে সে পরিচালিত হবে, সেই বিশ্বাসে সে কি হবে, পরিচালিত হবে। সুতরাং এই উম্মতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি অ্যাক্টিভ করে দিয়েছেন সেই দাওয়ার কর্মসূচি দিয়ে, এবং এটাকে কোরআন কারীমে কত ভাবে নিয়ে আসা হয়েছে। প্রথমে প্রশংসা করা হয়েছে, আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। হচ্ছে কে আর ভালো কথা কে বলে? হচ্ছে আর কেউ ভালো না যে তার কথার মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে আল্লাহর দিকে আহ্বান জানায়, কোন ব্যক্তির দিকে না। ব্যক্তির বড়ত্ব, শ্রেষ্ঠত্ব, তার মহত্ব এগুলি নিয়ে ব্যস্ত না। কাকে নিয়ে ব্যস্ত? আমি এটা খুব গভীরভাবে লক্ষ্য করেছি। মানুষ যখন আল্লাহ তাআলাকে ভুলে যাচ্ছে, ব্যক্তির পিছনে শুরু হবে। সেই জীবিত মানুষের চাইতে মরা মানুষের দাম আরো বেড়ে যায় তখন। এটা রাজনৈতিক দিক থেকে বলেন অথবা ধর্মের দিক থেকে, যে কবর কেন্দ্রিক দিন, এই যে চন্দ্রপাড়া আমরা ছোটবেলা থেকে শুনি, জীবিত যখন ছিলেন, মরার পরে তার পাওয়ার বেড়ে গেছে, মৃত্যুর পরে ক্ষমতা বেড়ে গেছে, কবর দিকে সব মানুষ দৌড় শুরু করেছে, লক্ষ লক্ষ মানুষ কবর। ঠিক রাজনৈতিক দিক থেকে জিনিস কিন্তু একই, এই যে এটা হলো বিকল্প, এই বড়ত্ব, শ্রেষ্ঠত্ব এগুলি বিকল্প হিসাবে। কিসের বিকল্প? আসল যিনি বড় তার বিকল্প, একটা বিকল্প থাকতে হয়, সেজন্য বিকল্প তার করানো হচ্ছে মানুষ। কেন? তার নজরে আল্লাহ নাই, তার মাইন্ডে আল্লাহ নাই, তার কালবে আল্লাহ নাই, তার ধারণায়, তার এলমে, তার নলেজে, তার দর্শনের দৃষ্টিভঙ্গি থেকে নাই, আল্লাহকে হারিয়ে ফেলেছে। এরা যে কত মিসকিন। লিকুল্লি শাইইন ইযা ফারাকতাহু ইওয়াদুন লাইসা লিল্লাহি ইন ফারাকতা মিন ইওয়াদি। প্রত্যেক জিনিস তুমি হারাও, তার বিকল্প পেতে পারো, কিন্তু যদি আল্লাহকে হারিয়ে ফেলো, বিকল্প কিন্তু একজন নেই। মনে রাখতে হবে, তুমি সব হারিয়েছো, আর আল্লাহ নাই, তুমি সব হারিয়েছো। কারণ তুমি কি জোগাড় করছো আল্লাহকে হারিয়ে? তোমার অর্থ আছে, বিত্ত আছে, টাকা আছে, পাওয়ার আছে, দল আছে, কত কিছু আছে তোমার, কিন্তু এগুলি কি সবসময় থাকবে? চলে যাবে। তখন কি হলো? ওদিকে আল্লাহ নেই, তাহলে তুই সব হারিয়ে ফেললা। অতএব এটা হলো মিসকিন, এগুলো মিসকিন। সেই জন্য কোরআন বলে, ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া ওয়া কানা আমরুহু ফুরতা। যার অন্তরকে, যার মনকে, মনের জগৎকে, তার মাইন্ডকে আমি আমার জিকির থেকে, আমার শরৎ থেকে বিমুখ করে দিয়েছি। আল্লাহ কয় আমি বিমুখ করে দিয়েছি, আমার থেকে আমি তাকে বিমুখ করে দিয়েছি। এগুলো অটোমেটিক হয় না তো। এটা কেমনে হয়? আপনি গাছ লাগান, ফল দেন আল্লাহ। এমনি ভাবে বিমুখতার স্টার্টিং পয়েন্ট আপনার, আপনি এদিকে খেয়াল করলেন না, আল্লাহ কাছে যা, তুই যা, কদ্দুর ভর্তি ভারত বলতে থাক। তিনি পরিণতিতে নিয়ে যান, ফাইনাল স্টেজে নিয়ে যান। ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু, যার মননকে, যার মনের জগৎকে, তার চিন্তার জগৎকে, তার বিশ্বাসের জগৎকে এই আমি আল্লাহ আমার জিকির থেকে আমি গাফিল করে দিই, এদের পিছনে চলবে না। কোরআন বলে এদের পিছনে চলবে না, এতাআত করবে না। হায়, কারণ আল্লাহ পাক বলেন, ওয়া'লাম, জেনে নাও, আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি, আল্লাহ তাআলা একটা মানুষ এবং তার মননের মাঝখানে আল্লাহ নিজে আড়াল হয়ে যান। সুবহানাল্লাহ, আড়াল হয়ে যান। কি আড়াল হলেন? এখন সে আল্লাহকে দেখতে পাচ্ছে, আল্লাহ নিজেই আড়াল হয়ে গেছে। ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি,
কেমনে আড়াল হইলেন? শয়তান খারাপ করে দিয়েছেন, যা। কিন্তু করছেন কি? আল্লাহ ছাড়া তো এটা করতে পারবে না। শয়তান তো অলমাইটি না। অলমাইটি কি? আল্লাহ। সুতরাং আল্লাহ তাআলা নিজে বলেন আমি। বৈজ্ঞানিক ভাবে বুঝি, এই যে ওয়েল্ডিং মেশিনে কাজ করে যারা, এরা পাওয়ারকে ব্যবহার করে, বিদ্যুৎকে ব্যবহার করে। কিন্তু বিদ্যুৎকে কেমন করে ব্যবহার করে? খুব সাবধানভাবে একটা বিশেষ কর্মকৌশল তারা অবলম্বন করে, চোখের মধ্যে একটা বিশেষ আয়না লাগায় ব্যবহার করে। যদি ওইটা ব্যবহার না করে, তাহলে যে চোখ দিয়ে দেখে দেখে ওয়েল্ডিং করতেছিল, আগে চোখটাই নষ্ট হয়ে যাবে। ওয়েল্ডিং করবে কি? তার চোখই নষ্ট হয়ে যাবে। অতএব ওই জিনিসই তার জন্য আড়াল হয়ে গেল। তার অন্ধত্বের কারণ হলো যেটা দিয়ে সে দেখে সেটাই অন্ধত্বের কারণ হয়ে গেল। বৈজ্ঞানিক হাকিকাত। ঠিক অনুরূপ ভাবে মানুষ যখন আল্লাহ তাআলাকে ভুলে যায়, তো আল্লাহ তাআলা তার মাঝখানে আড়াল হয়ে যায়। সে মিসকিন, সে সবারই। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওর চেয়ে সুন্দর কথা কে বলে যে ব্যক্তি আল্লাহর দিকে আহ্বান জানায়, ওয়া আমিলা সালিহান, নিজে সৎ সৎ কাজের কর্মী। আমিলা সালিহান, সে সজ্জন, সে কর্মে সজ্জন, সাধু, নেক লোক। অকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর সে নিজের পরিচয় তুলে ধরে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। তাহলে তিনটা কথা। একটা হলো আল্লাহর দিকে আহ্বান করা, এটি উত্তম কথা। খালি কথা তো বললে চলবে না, নিজে কি করতে হবে? আমল করতে হবে। বি প্র্যাকটিক্যাল, বি প্র্যাকটিক্যাল। আপনি যা বলেন ব্যাপারে আপনি প্র্যাকটিসে রাখছেন। সালিহ, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের অন্তর্ভুক্ত একজন। আমি একা না, আমি মুসলমানদের অন্তর্ভুক্ত আছি। গেল, এই দিক দিয়ে প্রশংসা করলেন। আরেক দিক দিয়ে ইনশা, অর্ডার দিচ্ছেন। উদউ ইলা সাবিলি রাব্বিকা, ডাকো তোমার রবের। এখানে প্রশংসা করলেন যারা এই কাজ করে, আবার ওইখানে অর্ডার দিচ্ছেন। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। সব কথা বলে দিয়েছেন। তুমি তোমার রবের রাস্তায় আহ্বান জানাও বিল হিকমা, কৌশলে, কৌশল অবলম্বন করো। আর কি করো? বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি, সুন্দর ওয়াজ করো, মর্মস্পর্শী, তার মাইন্ডকে ধাক্কা দেয়, মনের মুকুরে গিয়ে ঢুকে পড়ে। বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আর যদি তারা বিতরণটা করে, তর্ক জুড়ে দেয়, তুমিও তর্কে অংশ নাও, তবে তুমি উত্তম ভাবে তর্ক করো, সুন্দরভাবে তর্ক করো। তুমি খেপে যেও না। রেগে গেলেন তো হেরে গেলেন, একটা কথা আছে না? রাগারাগি করবে না, গালমন্দ করবে না, ফাঁসা কথা বলবে না, আঘাত করবে না। এরপর তোমার কথা মধ্যে যুক্তি থাকতে হবে, প্রমাণ থাকতে হবে, দলিল, এভিডেন্স, এগুলো থাকতে হবে, প্রজ্ঞা, উইজডম। ওয়াজাদিলহুম বিল্লাতি আহসান। ফিরআউনের কাছে মূসা আলাইহিস সালাম দাওয়াত নিয়ে গেলেন। মূসা এক পর্যায়ে বললেন, ফামা বালুল কুরুনিল উলা, আমাদের বাপদাদারা যে মারা গেল, তাদের অবস্থা কি হয়েছে বলো? তারা কি অবস্থা আছে? তোমার দাওয়াত তো তারা পায়নি, বা এই ধরনের, এখন তো তারা কাফের অবস্থায় বসছে। আমি না ইমান আনবো, বুঝলাম, যে তাদের অবস্থাটা কি? মূসা আলাইহিস সালাম হিকমত করলেন, কৌশল করলেন। এটাকে আরবিতে বলে ইহালা। ইহালা মানে নিজের কাঁধে থেকে আরেকজনের কাঁধে শিফট করে দেওয়া।
সেটা কিভাবে? ইলমুহা ইনদা রাব্বি, ওখানে কি হয়েছে না হয়েছে, কি হবে না হবে, সেটা তো আমার রবের কাছে, এটা রবের ব্যাপার। লা ইয়াদুল্লু রাব্বি ওয়া লা ইয়ানসা, আমার রব তো ভ্রষ্ট হন না, ভুলেও যান না, তিনি সতর্ক সচেতন, তার কাছে এগুলি আছে। মানে নিজের দায়িত্ব নিলেন কেন? বলতে তো পারতেন ইমানের সাথে মারা যায়নি তো কাফের, জাহান্নামে যাবে, এই কথা বললে তো ফেরাউন তখনই লাঠি নিয়ে লাগে, হ্যাঁ আমার বাপ-দাদারে জাহান্নামে গলি। মুসা কি কায়দা করে, আল্লাহ থাকতে দায়িত্ব আমি কাঁদে নিই কেন? সুতরাং ইলমুহা ইনদা রাব্বি লা ইয়াদুল্লু, এটা কৌশল। আম্বিয়া কেরাম জায়গায় জায়গায় দেখবেন প্রত্যেকেই এরকম কৌশল করছেন, দাওয়াতের কৌশল। তো যাই হোক, এইভাবে কাজ করতে বলেছেন। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ফাইযাল্লাযী, আরেক জায়গায় বলেছে লা তাস্তাউল হাসানাতু ওয়ালা সাইয়্যা, আচরণ মন্দ আর ভালো দুটা কিন্তু সমান না, মন্দ আচরণ আর ভালো আচরণ দুটা কিন্তু সমান না। তাহলে ইদফা বিল্লাতী লা তাস্তাউল হাসানাতু ওয়ালা সাইয়্যা ইদফা বিল্লাতী হিয়া আহসান, তুমি উত্তম পন্থায়, উত্তম দলিলে, উত্তম ভাবে তার সঙ্গে বিতর্ক করো, দলিল দাও। ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতু কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, তাহলে তুমি দেখতে পাবে যে তোমার মধ্যে তার মধ্যে দুশমনী, এক সময় সে তোমার এখন একবারে বন্ধু প্রতীক হয়ে গেছে, বন্ধু প্রতীক, তোমার অন্তরঙ্গ বন্ধু হয়ে গেছে। সবাই না, কিন্তু হয়, অধিকাংশ এরকমই হয়, ছিল দুশমন হয়ে গেল বন্ধু, আর তার আচরণের কারণে। তাহলে দাওয়াত যে একটা পরিভাষা, এই পরিভাষা কোরআন কারীমে তার সমস্ত অনুষঙ্গগুলি নিয়ে আসছে। এই ধারণা, এই কনসেপ্টটাকে আপনার সামনে তুলে ধরার জন্য তার যতগুলি অনুষঙ্গ ছিল সবগুলো কোরআনে আনা হয়েছে। দাওয়াতের কাজ করতে হবে। এখন এই কাজ ব্যক্তির, সমাজের, রাষ্ট্রের কাজ। তো কোরআন কারীম এখানে বলল উদউ, ডাকো, এক বছরে বলছি, তাহলে ব্যক্তিরও কাজ। লুকমান হাকিম তার ছেলেকে নসিহত করছেন, দেখেন কেমন সুন্দর করে নসিহত করছেন। ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। ইয়া বুনাইয়া, প্রিয় বৎস, বুনাই আরবিতে এটাকে তাসগীর বলে, তাসগীর, বড় জিনিসকে ছোট্ট করে। আজকের আপনারা দেখেন, ইন্টারনেটে দেখেন, টেলিভিশন দেখেন, একটা বড় জিনিসকে আস্তে ছোট করে ফেলে। বচনের ক্ষেত্রে কিন্তু এটা আছে, এটা খালি টেলিভিশন না, এই আচরণ মুখে হতে পারে। ছেলে কিন্তু বড়, কিন্তু বাবা ডাকছে কি করে না, আমাদের খোকা বাবু সারা জীবনই খোকাই থাকলেন। ইয়া বুনাই, ও প্রিয় বৎস, ইন্নাহা, বুনাই মানে ইয়াবনি, আমার বেটা, বেটা বললে তো বুঝিনি, কারণ সে মুকাল্লাফ বিশরা, শরীয়ত তাকে অ্যাকাউন্টেবল করেছে, রেসপন্সিবল করেছে, নামাজ পড়তে বলেছে, ফরজ আরোপ করছে তার উপরে, তাকে অবলাইজ করেছে, তার মানে সে বালিক, বেটা। কিন্তু উনি বেটাটাকে আস্তে ছোট করে ফেলছেন। ইয়া বুনাই, আমার ছোট্ট, আমার আব্বু, আমরা আব্বু। উবাই, আরবিতে বলি উবাই, আবি, এটা উবাই, মানে আমার ছোট্ট বাবা, ছোট্ট বাবা। তো ছোট্ট বেটা, ছোট্ট বাবা। তো কি বলছেন? ইয়া বুনাই আকিমিস সালাহ, সালাত কায়েম রাখো, সালাত কায়েম রাখো।
আকিমিস সালাহ। কথা বলছে নরম করে, কিন্তু বোঝাটা দিচ্ছে খুব শক্ত করে। পিঠে বোঝাটা চাপিয়ে দিচ্ছেন, দেখেন কত বড় 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 বোঝা দিচ্ছেন, কিন্তু খুব নরম ভাবে। আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফ, নামাজ কায়েম রাখবে আর সৎ কাজের আদেশ করবে। ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবে। ওয়াসবির আলা মা আসাবাক, এই কাজ করতে গিয়ে যদি বিপদ আপদে হয়ে যায়, অসুবিধার সম্মুখীন হও, গালমন্দ শুনো, অথবা কিল গুচাই খাও, অসবর, অসবর মানে সবর করো। সবর মানে কি? পালাও, কিচ্ছু করো না, পালাও না, কাজ নিয়ে ব্যস্ত থাকো, পালাইও না, সবর। সবর শব্দের অর্থ বেঁধে ফেলা, বেঁধে দড়ি দিয়া বাঁধা, মানে যে কাজ করতেছিলে কাজের সঙ্গে নিজকে এমন ভাবে বাঁধো যেন পালাইতে না পারো, এই কাজই তোমার কাজ। সবর নীতি অবলম্বন করো বিপদ আপদের মোকাবিলায়। ইন্না যালিকা মিন আজমিল উমুর, এগুলো তো অনেক বড় কাজ, যে কাজ সংকল্পবদ্ধ ভাবে আপনাকে করতে হবে। এটা বিকল্প না, এটা পালানো যাবে না, এটা করতেই হবে। কেন করতে হবে? প্রথমত আপাত দৃষ্টিতে মনে হবে এটা সমাজের জন্য করছি, অন্যদের জন্য না, এটা নিজের জন্য। কারণ যুদ্ধ যদি কেউ তার বর্ডারে করে, তাহলে তার দেশটাই ধ্বংস হবে, মারামারি তো তার। সুতরাং আক্রমণ করতে হলে ওই দেশে গিয়ে করো, মারামারি যা হবে ওইখানে, এইখানে দেশটা শান্তিতে থাকো। তো দাওয়াতের কাজ হলো ওর যার কাছে নিয়ে যাচ্ছি ওখানে আমার সিকিউরিটি সেফটির জন্য, ভালো থাকার জন্য এটাকে আগ্রায়, এটাকে বলে আক্রমণাত্মক ভূমিকা থাকতে হবে, ডিফেন্সিভ না। দাওয়াত ডিফেন্স না, দাওয়াত হলো আক্রমণ, অ্যাগ্রেসিভ। সবসময় যে ব্যক্তি দাওয়াতের কাজ করে সে অ্যাগ্রেসিভ থাকে, সে নিজের মধ্যে সীমিত থাকে না, বরং সে অন্যের বর্ডারে গিয়ে কাজ করে, নিজের বর্ডার পার হয়ে অন্যের বর্ডার না। নিজের সিকিউরিটি হলো এখানে বড় ব্যাপার, কিন্তু আপাত দৃষ্টিতে এটা মনে হয় না, মনে হয় ওরে আমি ঠিক করছি। আসলে আমার যদ্দূর ঠিক হয়েছে, এটাকে ঠিক রাখার জন্য, সিকিউর রাখার জন্য অন্যের কাছে এটা করতে হবে, আমার বর্ডারটা নিরাপদ থাকে। মূল তো বলা হচ্ছে এখন এই যে ব্যক্তি, এখানে ব্যক্তিকে দিতে, লোকমান হাকিম তার ব্যক্তিকে, ছেলেকে বলছে। আর এরপরে হলো সমাজ, ব্যক্তির পরে সমষ্টি আসে। যদি পরিবারের কথা বলেন তাহলে চলেন পরিবারে এটা এটা করা হয় কিনা। পরিবারে বলা হচ্ছে ওয়াকানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাত, সে তার পরিবার পরিজনে আপনজনে সালাত যাকাতের ব্যাপারে আদেশ করত। তাহলে পরিবারের এটা চর্চা করতেন। আমি বলবো যে ব্যক্তি ওয়াকানা ইয়া'মুরু, এক ব্যক্তির কথাই না বলছে না, এটা যদিও এখানে ব্যক্তি, কিন্তু এখানে পারস্পরিক কথা চলে এসেছে। কোথায়? সূরা আসরের মধ্যে গিয়ে দেখুন, সেখানে কি বলা হয়েছে? ওয়াতাওয়াসাউ বিল হক, পরস্পর। সুতরাং পরিবারের লোকেরা বসছে একসঙ্গে, তারা এখানে গেট টুগেদার করতেছে, কিংবা দাসের ব্যবস্থা, পরিবার সবাই বসো। এগুলি আমি মালয়েশিয়াতে দেখেছি, পরিবার এটা করে। মালয়েশিয়াতে, সৌদি আরবও দেখেছি। আমি দেখি আমিও বেশ কিছুদিন এই কাজটা করছি। এখন আবার দাবি হচ্ছে এটা বন্ধ করলেন কেন, আমাদের নিয়ে বসে। আলহামদুলিল্লাহ, এটা পারিবারিক, একটা হলো ব্যক্তি, একটা পরিবার। এরপরে সেই ব্যক্তিকে আবার বলা হচ্ছে ইন্নাল্লাহা সাইলুন কুল্লা রাইন আম্মাস্তারাহু হাফিজান দাইয়া। হাদিসে ইরশাদ হচ্ছে আল্লাহ তাআলা প্রতিটি দায়িত্ববানকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন, সে কি তার দায়িত্ব, তার আমানতকে সংরক্ষণ করেছিল নাকি বিনষ্ট করেছিল।
পরিবার দায়িত্ব আছে। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আর রাইয়াতিহি। কান খাড়া করে শোনো, মন দিয়ে শোনো, তোমাদের প্রত্যেকেই আমানতদার, প্রত্যেককে যার যার আমানত সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। এখন পরিবারের পরে সমাজে গেলেন, সমাজে গিয়ে কি দেখলেন? ও সেখানেও সমাজেও এই কাজ করতে হবে। সমাজও সামাজিক পরিমণ্ডলে এই দাওয়াতের কাজ চলবে। ব্যক্তি, পরিবার, সমাজ, সমাজের লোকেরা তারা দলবদ্ধ হয়ে কাজটা করবে। সেখানে পজিটিভ নেগেটিভ দুইভাবে এসেছে। লুইনা আল্লাযীনা কাফারু মিন বনি ইসরাঈল আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম কানু লা ইয়াতানাহাউনা আন মুনকারিন ফাআলুহু। যে লানত করা হয়েছে বনি ইসরাঈলের কাফের গোষ্ঠীর উপরে লানত, লানত মানে বদদোয়া, বদদোয়া মানে আল্লাহর রহমত থেকে বঞ্চিত করা কামনা, এটারে লানত বলে আরবিতে। কার কার ভাষায়? দাউদের ভাষায় দাউদ লানত করেছেন আর ঈসা ইবনে মারইয়াম লানত করেছেন। কানু লা ইয়াতানাহাউনা আন মুনকারিন, তারা একজন আরেকজনকে অন্যায় থেকে বিরত রাখতো না, মানা করতো না। দাওয়াতের এটা একটা নেগেটিভ দিক। লা ইয়াতানাহাউনা আন মুনকারিন ফাআলুহু, যা তারা করলো, যে মুনকার তারা করলো সেই ব্যাপারে তারা পরস্পর কি করে নেবে? নিষেধ করবে। সমাজ এই ব্যাপারে দায়ী। এবং সেদিন আমরা যে নামাজের সিস্টেমটা করি, এটা সামাজিক ব্যাপার। সমাজের, ইসলামী সমাজের যে রূপটা, সেই রূপটা এই ইকামতে সলাতের মধ্যে এটা মডেলটা ফুটে ওঠে এবং বৈশিষ্ট্য চলে আসে। কত সুন্দর সিস্টেম, কত সুন্দর শৃঙ্খলা। এখানে নেতা লাগবে, নেতা, ইমাম, আরবি বলি ইমাম, ইংরেজি লিডার, বাংলায় নেতা। নেতা নিয়ে করছি আমরা। নেতার বৈশিষ্ট্য কি এটা আপনার ভালো করে জানেন। এই বৈশিষ্ট্য, এই সমস্ত কোয়ালিফিকেশন তার থাকতে হবে। এরপরে আমরা তার নেতার পিছনে আমরা আছি, আমরা শুনবো। নেতা ভুল করলে আবার কি করবো? ঠিক করে দেব নেতাকে। তাই বলে নেতারে বলবার পিছনে চলে আসেন, ঠিক করবো। ঠিক না হলে চাকরি, ঠিক আছে এবার আপনার এই পদে থাকার অধিকার আপনার নাই। প্রথম তো বলবো। এরপরে সাম্য দেখলেন, ঐক্য দেখলেন, সলিডারিটি দেখলেন, কি করে বাক স্বাধীনতা দেখলেন, অধিকার একটা একটা করে দেখেন নামাজের মধ্যে। মডেলটা কত সুন্দর। নামাজ গেল, সমাজ, এরপরে আসলো রাষ্ট্র। রাষ্ট্রের ব্যাপারে কি বলা হয়েছে? আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। লোকমান হাকিম তার ছেলেকে যে ওয়াজ করতেছিলেন যে ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, সালাত কায়েম করো, ওয়া'মুর বিল মা'রুফ, সৎ কাজে আদেশ করো, ওয়া নাহা আনিল মুনকার, অসৎ কাজে নিষেধ করো। আবার রাষ্ট্রকে বলা হচ্ছে আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ, তুমি তোমার রবের রাস্তায় আহ্বান জানাও, বিল হিকমা, কৌশল, কৌশল অবলম্বন করো। আর কি করো? বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি, সুন্দর ওয়াজ করো, মর্মস্পর্শী, তার মাইন্ডকে ধাক্কা দেয়, মনের মুকুরে গিয়ে ঢুকে পড়ে। বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আর যদি তারা বিতরণটা করে, তর্ক জুড়ে দেয়, তুমিও তর্কে অংশ নাও, তবে তুমি উত্তম ভাবে তর্ক করো, সুন্দরভাবে তর্ক করো।
তুমি খেপে যেও না, রেগে গেলেন তো হেরে গেলেন, একটা কথা আছে না, রাগারাগি করবে না, গালমন্দ করবে না, ফাঁসা কথা বলবে না, আঘাত করবে না। এরপর তোমার কথা মধ্যে যুক্তি থাকতে হবে, প্রমাণ থাকতে হবে, দলিল, এভিডেন্স এগুলো থাকতে হবে, প্রজ্ঞা, উইজডম। ফেরাউনের কাছে মূসা আলাইহিস সালাম দাওয়াত নিয়ে গেলেন। মূসা এক পর্যায়ে বললেন, আমার বালুল কুরুনিল উলা, আমাদের বাপদাদারা যে মারা গেল তাদের অবস্থা কি হয়েছে বলো, তারা কি অবস্থা আছে? তোমার দাওয়াত তো তারা পায়নি, বা এই ধরনের, এখন তো তারা কাফের অবস্থায় বসছে, আমি না ইমান আনবো, বুঝলাম যে তাদের অবস্থাটা কি? মূসা আলাইহিস সালাম হিকমত করলেন, কৌশল করলেন। এটাকে আরবিতে বলে ইহালা। ইহালা মানে নিজের কাঁধে থেকে আরেকজনের কাঁধে শিফট করে দেওয়া। সেটা কিভাবে? ওখানে কি হয়েছে না হয়েছে, কি হবে না হবে, সেটা তো আমার রবের কাছে, এটা রবের ব্যাপার। আমার রব তো ভ্রষ্ট হন না, ভুলেও যান না, তিনি সতর্ক, সচেতন, তার কাছে এগুলি আছে। মানে নিজের দায়িত্ব নিলেন কেন? বলতে তো পারতেন ইমানের সাথে মারা যায়নি তো কাফের জাহান্নামে যাবে, এই কথা বললে তো ফেরাউন তখনই লাঠি নিয়ে লাগে, হ্যাঁ আমার বাপদাদের জাহান্নাম গলি। মূসা কি কায়দা করে, আল্লাহ থাকতে দায়িত্ব আমি কাঁধে নিই কেন? সুতরাং এটা কৌশল। আমি জায়গায় জায়গায় দেখবেন প্রত্যেকে এরকম কৌশল করছেন, দাওয়াতের কৌশল। তো যাই হোক, এইভাবে কাজ করতে বলেছেন। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ফাইযাল্লাযী, আরেক জায়গায় বলেছে লা তাস্তাউল হাসানাতু ওয়ালা সাইয়্যাহ, আচরণ মন্দ আর ভালো দুটা কিন্তু সমান না, মন্দ আচরণ আর ভালো আচরণ দুটা কিন্তু সমান না। তাহলে ادفع بالتي لا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن, তুমি উত্তম পন্থায়, উত্তম দলিলে, উত্তম ভাবে তার সঙ্গে বিতর্ক করো, দলিল দাও। فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم, তাহলে তুমি দেখতে পাবে যে তোমার মধ্যে তার মধ্যে দুশ্মনী, এক সময় সে তোমার এখন একবারে বন্ধু প্রতীক হয়ে গেছে, বন্ধু প্রতীক, তোমার অন্তরঙ্গ বন্ধু হয়ে গেছে। সবাই না, কিন্তু হয় অধিকাংশ এইটুকুই হয়, ছিল দুশ্মন হয়ে গেল বন্ধু, আর তার আচরণের কারণে। তাহলে দাওয়াত যে একটা পরিভাষা, এই পরিভাষা কোরআন কারীমে তার সমস্ত অনুষঙ্গগুলি নিয়ে আসছে। এই ধারণা, এই কনসেপ্টটাকে আপনার সামনে তুলে ধরার জন্য তার যতগুলি অনুষঙ্গ ছিল সবগুলো কোরআনে আনা হয়েছে। দাওয়াতের কাজ করতে হবে। এখন এই কাজ ব্যক্তির, সমাজের, রাষ্ট্রের কাজ। তো কোরআন কারীম এখানে বলল উদউ, ডাকো, এক বছরে বলছে, তাই ব্যক্তিরও কাজ। লুকমান হাকিম তার ছেলেকে নসিহত করছেন, দেখেন কেমন সুন্দর করে নসিহত করছেন। ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। ইয়া বুনাই, প্রিয় বৎস। বুনাই আরবিতে এটাকে তাসগীর বলে, তাসগীর, বড় জিনিসকে ছোট্ট করে। আজকের আপনারা দেখেন, ইন্টারনেটে দেখেন, টেলিভিশন দেখেন, একটা বড় জিনিসকে আস্তে ছোট করে ফেলে।
বচনের ক্ষেত্রে কিন্তু এটা আছে, এটা খালি টেলিভিশন না, এই আচরণ মুখে হতে পারে। ছেলে কিন্তু বড়, কিন্তু বাবা ডাকছে কি করে না, আমাদের খোকা বাবু সারা জীবনই খোকাই থাকলেন। ইয়া বুনাই, ও প্রিয় বৎস, ইন্নাহা, বুনাই মানে ইয়াবনি, আমার বেটা। বেটা বললে তো বুঝিনি, কারণ সে মুকাল্লাফ বিশরা, শরীয়ত তাকে অ্যাকাউন্টেবল করেছে, রেসপন্সিবল করেছে, নামাজ পড়তে বলেছে, ফরজ আরোপ করছে তার উপরে, তাকে অবলাইজ করেছে। তার মানে সে বালিক, বেটা। কিন্তু উনি বেটাটাকে আস্তে ছোট করে ফেলছেন। ইয়া বুনাই, আমার ছোট্ট, আমার আব্বু, আমরা আব্বু। উবাই, আরবিতে বলি উবাই, আবি, এটা উবাই মানে আমার ছোট্ট বাবা, ছোট্ট বাবা। তো ছোট্ট বেটা, ছোট্ট বাবা। তো কি বলছেন, ইয়া বুনাই আকিমিস সালাহ, সালাত কায়েম রাখো, সালাত কায়েম রাখো। আকিমিস সালাহ, কথা বলছে নরম করে, কিন্তু বোঝাটা দিচ্ছে খুব শক্ত করে। পিঠে বোঝাটা চাপিয়ে দিচ্ছেন, দেখেন কত বড় 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 বোঝা দিচ্ছেন, কিন্তু খুব নরম ভাবে। আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফ, নামাজ কায়েম রাখবে আর সৎ কাজের আদেশ করবে। ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবে। ওয়াসবির আলা মা আসাবাক, এই কাজ করতে গিয়ে যদি বিপদ আপদে হয়ে যায়, অসুবিধার সম্মুখীন হও, গালমন্দ শুনো, অথবা কিল গুচাই খাও, অসবর, অসবর মানে সবর করো। সবর মানে কি? পালাও, কিচ্ছু করো না, পালাও না, কাজ নিয়ে ব্যস্ত থাকো, পালাইও না, সবর। সবর শব্দের অর্থ বেঁধে ফেলা, বেঁধে দড়ি দিয়া বাঁধা, মানে যে কাজ করতেছিলে কাজের সঙ্গে নিজকে এমন ভাবে বাঁধো যেন পালাইতে না পারো, এই কাজই তোমার কাজ। সবর নীতি অবলম্বন করো বিপদ আপদের মোকাবিলায়। ইন্না যালিকা মিন আজমিল উমুর, এগুলো তো অনেক বড় কাজ, যে কাজ সংকল্পবদ্ধ ভাবে আপনাকে করতে হবে। এটা বিকল্প না, এটা পালানো যাবে না, এটা করতেই হবে। কেন করতে হবে? প্রথমত আপাত দৃষ্টিতে মনে হবে এটা সমাজের জন্য করছি, অন্যদের জন্য না, এটা নিজের জন্যই। কারণ যুদ্ধ যদি কেউ তার বর্ডারে করে, তাহলে তার দেশটাই ধ্বংস হবে। মারামারি তো তার, সুতরাং আক্রমণ করতে হলে ওই দেশে গিয়ে করো, মারামারি যা হবে ওইখানে, এইখানে দেশটা শান্তিতে থাকুক। তো দাওয়াতের কাজ হলো ওর যার কাছে নিয়ে যাচ্ছি ওখানে আমার সিকিউরিটি সেফটির জন্য, ভালো থাকার জন্য এটাকে এটাকে বলে আক্রমণাত্মক ভূমিকা থাকতে হবে, ডিফেন্সিভ না। দাওয়াত ডিফেন্স নয়, দাওয়াত হলো আক্রমণ, অ্যাগ্রেসিভ। সবসময় যে ব্যক্তি দাওয়াতের কাজ করে সে অ্যাগ্রেসিভ থাকে, সে নিজের মধ্যে সীমিত থাকে না, বরং সে অন্যের বর্ডারে গিয়ে কাজ করে। নিজের বর্ডার পার হয়ে অন্যের বর্ডার না, নিজের সিকিউরিটি হলো এখানে বড় ব্যাপার। কিন্তু আপাত দৃষ্টিতে এটা মনে হয় না, মনে হয় ওরে আমি ঠিক করছি। আসলে আমার যদ্দূর ঠিক হয়েছে, এটাকে ঠিক রাখার জন্য, সিকিউর রাখার জন্য অন্য কাছে এটা করতে হবে, আমার বর্ডারটা নিরাপদ থাকে। মূল তো বলা হচ্ছে এখন এই যে ব্যক্তি, এখানে ব্যক্তিকে দেখলেন লোকমান হাকিম, তার ব্যক্তিকে, ছেলেকে বলছে। আর এরপরে হলো সমাজ, ব্যক্তির পরে সমষ্টি আসে। যদি পরিবারের কথা বলেন তাহলে চলেন পরিবারে এটা করা হয় কিনা। পরিবারে বলা হচ্ছে ওয়াকানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাত, সে তার পরিবার পরিজনে আপনজনে সালাত যাকাতের ব্যাপারে আদেশ করত। তাহলে পরিবারের চর্চা করতেন। আমি বলবো যে ব্যক্তি ওয়াকানা ইয়া'মুরু, এক ব্যক্তির কথাই না বলছে,
না, এটা যদিও এখানে ব্যক্তি, কিন্তু এখানে পারস্পরিক কথা চলে এসেছে। কোথায়? সূরা আসরের মধ্যে গিয়ে দেখুন, সেখানে কি বলা হয়েছে? ওয়াতাওয়াসাউ বিল হক, পরস্পর। সুতরাং পরিবারের লোকেরা বসছে একসঙ্গে, তারা এখানে গেট টুগেদার করতেছে, কিংবা দাসের ব্যবস্থা, পরিবার সবাই বসো। এগুলি আমি মালয়েশিয়াতে দেখেছি, পরিবার এটা করে মালয়েশিয়াতে, সৌদি আরবও দেখেছি। আমি দেখি আমিও বেশ কিছুদিন এই কাজটা করছি। এখন আবার দাবি উঠছে, এটা বন্ধ করলেন কেন? আমাদের নিয়ে বসে। আলহামদুলিল্লাহ, এটা পারিবারিক, একটা হল ব্যক্তি, একটা পরিবার। এরপরে সেই ব্যক্তিকে আবার বলা হচ্ছে ইন্নাল্লাহা সাইলুন কুল্লা রাইন আম্মাস্তারাহু হাফিজান দাইয়া। হাদিসে ইরশাদ হচ্ছে আল্লাহ তাআলা প্রতিটি দায়িত্ববানকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন, সে কি তার দায়িত্ব, তার আমানতকে সংরক্ষণ করেছিল নাকি বিনষ্ট করেছিল। পরিবার দায়িত্ব আছে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আর রাইয়াতিহি। কান খাড়া করে শোনো, মন দিয়ে শোনো, তোমাদের প্রত্যেকেই আমানতদার, প্রত্যেককে যার যার আমানত সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। এখন পরিবারের পরে সমাজে গেলেন, সমাজে গিয়ে কি দেখলেন? ও, সেখানেও সমাজেও এই কাজ করতে হবে। সমাজও, সামাজিক পরিমণ্ডলে এই দাওয়াতের কাজ চলবে। ব্যক্তি, পরিবার, সমাজ, সমাজের লোকেরা তারা দলবদ্ধ হয়ে এই কাজটা করবে। সেখানে পজিটিভ নেগেটিভ দুইভাবে এসেছে। লুইনাল্লাযীনা কাফারু মিন বনী ইসরাঈল আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম কানু লা ইয়াতানাহাউনা আন মুনকারিন ফাআলুহু। যে লানত করা হয়েছে বনী ইসরাঈলের কাফের গোষ্ঠীর উপরে, লানত, লানত মানে বদদোয়া, বদদোয়া মানে আল্লাহর রহমত থেকে বঞ্চিত করা, কামনা, এটারে লানত বলে আরবিতে। কার কার ভাষায়? দাউদের ভাষায় দাউদ লানত করেছেন, আর ঈসা ইবনে মারইয়াম লানত করেছেন। কানু লা ইয়াতানাহাউনা আন মুনকারিন, তারা একজন আরেকজনকে অন্যায় থেকে বিরত রাখতো না, মানা করতো না। দাওয়াতের এটা একটা নেগেটিভ দিক। লা ইয়াতানাহাউনা আন মুনকারিন ফাআলুহু, যা তারা করলো, যে মুনকার তারা করলো, সেই ব্যাপারে তারা পরস্পর কি করে নেবে? নিষেধ করবে। সমাজ এই ব্যাপারে দায়ী। এবং সেই যে আমরা যে নামাজের সিস্টেমটা করি, এটা সামাজিক ব্যাপার। সমাজের, ইসলামী সমাজের যে রূপটা, সেই রূপটা এই ইকামতে সলাতের মধ্যে এটা মডেলটা ফুটে উঠে এবং বৈশিষ্ট্য চলে আসে। কত সুন্দর সিস্টেম, কত সুন্দর শৃঙ্খলা। এখানে নেতা লাগবে, নেতা, ইমাম, আরবি বলি ইমাম, ইংরেজি লিডার, আর বাংলায় নেতা। নেতা নিয়ে করছি আমরা। নেতার বৈশিষ্ট্য কি এটা আপনারা ভালো করে জানেন। এই বৈশিষ্ট্য, এই সমস্ত কোয়ালিফিকেশন তার থাকতে হবে। এরপরে আমরা তার নেতার পিছনে আমরা আছি, আমরা শুনব। নেতা ভুল করলে আবার কি করবো? ঠিক করে দেব নেতাকে। তাই বলে নেতারে বলবার পিছনে চলে আসেন, ঠিক করব। ঠিক না হলে চাকরি, ঠিক আছে, এবার আপনার এই পদে থাকার অধিকার আপনার নাই। এরপরে সাম্য দেখলেন, ঐক্য দেখলেন, সলিডারিটি দেখলেন, কি করে বাক স্বাধীনতা দেখলেন, অধিকার একটা একটা করে দেখেন নামাজের মধ্যে। মডেলটা কত সুন্দর। নামাজ গেল, সমাজ, এরপরে আসলো রাষ্ট্র।
রাষ্ট্রের ব্যাপারে কি বলা হয়েছে? আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। লোকমান হাকিম তার ছেলেকে দিয়ে ওয়াজ করতেছিলেন যে ইয়া বুনাইয়া আকিমিস সালাত, সালাত কায়েম করো, ওয়া'মুর বিল মা'রুফ, সৎ কাজে আদেশ করো, ওয়া নাহা আনিল মুনকার, অসৎ কাজে নিষেধ করো। আবার রাষ্ট্রকে বলা হচ্ছে আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ। মজার ব্যাপার হলো এখানে কিন্তু কর্মকৌশলটা অলক্ষ্যে বলে দেওয়া হলো কি, রাষ্ট্র ক্ষমতায় আসতে গেলে এই কাজই করতে হবে। কোন কাজ? সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। তোমরা করতে থাকো, এই করতে করতে সৎ মানুষের সংখ্যা বেড়ে যাবে, অসৎ মানুষের সংখ্যা কমে যাবে। তখন এদেরকে আল্লাহ তাআলা বলছেন তোমাদেরকে আমি ক্ষমতা বসিয়ে দেব। ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুম আল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা ইয়া'বুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ। সূরা নূর। যে আল্লাহ ওয়াদা করছেন যে তোমরা যদি এই কাজ করো, ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনবে, আমল সালেহ করবে, বিশেষ করে এই কাজগুলো যারা এই কাজ করবে আল্লাহ তাআলা তাদেরকে, কারণ যে ব্যক্তি সৎ, আমি আবার একটু গোড়ায় যাই, দাওয়াত, আল্লাহর দিকে দাওয়াত কাজ করার দুটো অংশ, একটা পজিটিভ আর একটা নেগেটিভ। পজিটিভটা হলো তাওহীদের দিকে দাওয়াত করা, সৎ কাজগুলি ব্যাখ্যা করা, এটা করেন ওটা করেন, এগুলি সৎ কাজ। আর নেগেটিভটা শিরক থেকে নিষেধ করা, বিদআত থেকে নিষেধ করা, এরপরে যত অপকর্ম মুনকারাত, এই সমাজ বিরোধী কাজ নিষেধ করা, একটা আদেশ নিষেধ। মনে রাখতে হবে শরীয়তের একটা নীতি হলো ইদা আমারতুকুম বিশাইইন ফাতু বিহি মাস্তাতা'তুম ওয়া ইদা নাহাইতুকুম আন শাইইন ফাজতানিবুহু। আমি যখন কোনো ব্যাপারে তোমাদেরকে আদেশ দিই, সে আদিষ্ট বিষয়টি, কাজটি যথাসম্ভব যথাসাধ্য করো, সাধ্যানুযায়ী করো, যতখানি তোমার সাধ্যে কুলায়। সাধ্যের বাইরে তো বোঝা চালানো যাবে না। যখন কোনো ব্যাপারে আদেশ দিই, সে আদিষ্ট কাজ সাধ্যানুযায়ী করো। ওয়াইদা নাহাইতুকুম আন শাইইন, আর যখন কোনো কিছু থেকে তোমাদেরকে আমি বারণ করি, নিষেধ করি, ফাজতানিবু, তখন তার থেকে দূরে থাকো। মানে ওটা থাকবে এদিকে, তুমি থাকবে ওইদিকে। তার মানে নিষিদ্ধ কাজ থেকে বহু দূরে, আদিষ্ট কাজ সাধ্য অনুযায়ী। তো শক্ত কোনটা হলো, পুরোপুরি কোনটা চাওয়া হইলো, আদিষ্ট না নিষিদ্ধটা? নিষিদ্ধটাকে এখানে পুরোপুরি চাওয়া হলো। তাহলে দাওয়াত ইল্লাল্লাহ কাজ করতে গিয়ে যদি আপনি মানুষের খালি ভালো কথাই কইলেন, মন্দ কাজগুলি ব্যাখ্যা করলেন না, বললেন না, তাহলে দাওয়াত ইল্লাহ তো এটা একটা ডানা ভেঙে গেল। এক ডানে আপনি কাজ করতেছেন, লাফাই লাফিয়ে তো আপনি ঠ্যাং এক ঠ্যাং দিয়ে বিল করলাম, সুন্দর চলতে পারবেন না। আপনি দুটা ব্যবহার করছেন না, না বুঝার কারণে, যে নেগেটিভ কাজ না। এখানে ফজিলত বয়ান করতে হবে, ফজিলত করা যাবে না। সবটাই কোরআন কারীম এটাকে প্রথমেই দেখুন, তুমি যখন কোরআন পাঠ করবে, পড়বে, তখন বিতাড়িত শয়তান থেকে কি চাও? পানা চাও। কার কাছে? তাহলে একটা পজিটিভ, একটা নেগেটিভ। না, শয়তানের কথা বাদ দিচ্ছি, কোরআনের মধ্যে শয়তানের নাম আসা উচিত না, বরং শয়তানকে ক্লিয়ার করে দেওয়া হয়েছে। শয়তানের নীতি কি, তার উসুল কি, কোরআনে জায়গায় জায়গায় ব্যাখ্যা করা হয়েছে। শয়তান কিভাবে ওয়াসওয়াসা দেয়, তার দর্শন কি, দৃষ্টিভঙ্গি কি, জায়গায় জায়গায় শয়তানকে নিয়ে আলোচনা করা হয়েছে। কি হয়নি? কত জায়গায় শয়তানের বাচ্চাদের নিয়ে কথা বলা হয়েছে, সাওপনা নিয়ে কথা হয়েছে, সব কথা বলা হয়েছে। হাই জায়গায় মুসা আলাইহিস কথা বলা হয়েছে, কিন্তু ফেরাউনকে এখানে গ্যাপ করে, মানে যারা শূন্য করে দিছে কোরআনে। কোরআন ফেরাউনের কথা কোরআনে আসতে পারবে না, নাকি আসছে? কোনো কোনো জায়গায় মুসার কথা নেই, ফেরাউনকে নিয়ে সমান বলা হয়েছে। কারণ মুসা নাই,
খালি ফেরাও। নেগেটিভ দিকটাকে এত বেশি জোর দেওয়া হয়েছে, কারণ ওইটা যদি সামাল না দেন, আপনি কি করতেছেন, খালের মধ্যে মাছ ধরবেন, মাছ ধরার জন্য কি করবেন, পানি শেষ করবেন। পানি শেষ করছেন কেমনে, উত্তরে আর দক্ষিণে খাল প্রবাহিত, এখন দক্ষিণ দিকে ভাটি, উত্তর দিকে জোয়ার। তা আপনি এখন যদি এই খালে পানি শেষ করেন, তো মাঝখানে বাঁধ একটা দিতে হবে না, দিতে হবে না? বাঁধ না দিয়ে খালি বালতি ভরে ভরে ওদিকে ফালান, অথবা এদিক থেকে ওদিকে ফালান, আপনি কি মাছ ধরতে পারবেন, শুকাতে পারবেন? কেন পারবেন না? আপনি কি করেন, প্রথম কাজ কি ছিল, বাঁধ দেওয়া। এটা নেগেটিভ কাজ, যদিও এটা পজিটিভ, কিন্তু আসলে নেগেটিভ। মানে পানি ওদিকে যাইতে দিব না, পানি আটকে দিব, যাবি না পানি, যদ্দূর এখানে ফালবো থেমে থাক। এমনি ভাবে এই দাওয়াত ইলাল্লাহ কাজ, এটা দুটো অংশ, একটা পজিটিভ, একটা নেগেটিভ। নেগেটিভটা শরীয়তের কাছে ডিজায়ার হলো কমপ্লিট এন্ড টোটাল, পুরো এর থেকে ফিরে থাকবে। আর পজিটিভটা সাধ্য অনুযায়ী মনে রাখতে হবে। নেগেটিভটা পুরোপুরি ছেড়ে দাও, ধারে কাছেও যেও না। ফাইস্তানি বু ইস্তেনাব করা মানে দূরে থাকা, তুমি এখানে ওটা ওইখানে। আর আদিষ্ট কাজ সাধ্য অনুযায়ী করো। সুতরাং আমরা দাওয়াতের কাজ করি, সন্দেহ নেই, কিন্তু নেগেটিভ কথাগুলি বলি না, এটাকে ব্যাখ্যা করি না। না করার কারণে নেগেটিভ দিকটা সমাজে এখন বিজয়ী হয়ে আছে, বুঝে আসছে? পজিটিভ কাজের উপরে বিজয়ী কোনটা? নেগেটিভ বিজয়ী হয়ে আছে। কি করতে পারবেন আপনি? কি করবেন? ওয়াজ শুনবেন, খুতবা? আচ্ছা ঠিক আছে, এখানে কয়জনে শুনতেছেন? কয় না, এবার টেলিভিশনে তো দিলাম, টেলিভিশনে এখন টেলিভিশনে দেখায়, কয় না ইউটিউবে দিলাম। কিন্তু ইউটিউবে আর টেলিভিশনে আপনার এইটা বেশি না ওইগুলি বেশি? ওতে গালো হয়ে আসে, বাচ্চাখানে বাদ নাই, বাদ তো কেউ দিচ্ছে না। সুতরাং এদিক দিয়ে আমার চ্যানেলে, এদিক দিয়ে আমি সমানে স্বাধীনভাবে ইসলামের কথা বলতেছি, কিন্তু মাশাআল্লাহ ওই পাশে দিয়ে আরেক স্টুডিওতে স্বাধীনভাবে তারা যা ইচ্ছা তা করছে। সুতরাং অবস্থা কি হচ্ছে? তাই বলি কি আমি বসে থাকবো না? বসে থাকবো না, আমি বলবো, আমি এগুলি নিগেট করি, আমি এগুলি বলি, এগুলি আঘাত করি। কিন্তু একটা সংস্থা আছে, গভর্নমেন্টের দায়িত্ব হলে এটা বাধা। ভালো মানুষগুলি ছেড়ে দাও, তারা দিনের কথা বলুক, দুষ্ট মানুষগুলি আটকাও, দেখবা সমাজ কত সুন্দর হয়ে যায়। সুতরাং আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাত, তারা সালাত কায়েম করে, আর কি করে? ওয়া আতাউয যাকাত। যেহেতু গভর্নমেন্টের ব্যাপার তো অর্থনীতিকে নিয়ে আসছে, খালি ওয়াজ নসিহত করলে, খুতবা দিলে সবাই ভালো থাকবে, পেটে কিছু নাই, আপনি ওয়াজ কয়দিন শুনবে? তারা পেটের ব্যবস্থা করছে। যারা কামাই রোজগার করতে পারে না, যারা মাহরুম, যারা অসচ্ছল, এই সমস্ত লোকদের সচ্ছলতা অন্তত কমসে কম তার মৌলিক চাহিদাগুলি পূরণ করার জন্য। আর সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। এটা পাওয়ার ওয়ালাদের কাজ। তাহলে ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র, এমন কোন স্তর নাই যে স্তরে এই কাজটা নাই। দাওয়াতের কাজ চলবে, কিন্তু মনে রাখতে হবে দাওয়াতের কাজ তার কমপ্লিশন হয় তার নেগেটিভ দিক থেকে। যদি আপনি এটাকে নিগেট না করেন, নিষিদ্ধ না করেন মন্দ কাজ থেকে, আর শুধু এই ভালো কাজ করতে থাকেন। এবার আমি একটা অঙ্ক মিলিয়ে দিই। আমি গত রাত্রে তাবলিগে গেছি, 2 ঘন্টা বসে বয়ান শুনছি, আলহামদুলিল্লাহ। মুখলেসিন বয়ান করতেছিলেন, বুঝেই পারতেন, খুব সুন্দর মানুষ, মুখলেস মানুষ, বুজুর্গ টাইপের মানুষ, খুব ভালো লাগতেছিল আমার, বসে বসে অনেকক্ষণ শুনতাম, আলহামদুলিল্লাহ। তো এখন বলুন, আগের চাইতে তাবলিগের সংখ্যা, তাবলিগ যারা করে, তাবলিগের ইজতেমার সংখ্যা আগের থেকে বড় হয়েছে না ছোট হয়েছে? অঙ্ক কিন্তু ঠিক রাখে, আপনার বড় জন্য ঠিক থাকে। এখন 2 দিন করতে হয়, কিন্তু এবার আমি বলি, সিনেমা কেন্দ্রিক, টেলিভিশন কেন্দ্রিক, শয়তানি দুষ্টামি কেন্দ্রিক যে জেনারেশন তৈরি হয়েছে, এইগুলি যদি ইজতেমা করে,
তাদের ইজতেমা আপনাদের ইজতেমার তুলনায় কি হবে? ছোট না কতদূর বড় হবে কল্পনা করতে পারেন? ভাগ্য যে ওরা ইজতেমা করে না, যদি ওরা করতো আপনি দেখতে পেতেন। আপনার কয়জন মুসল্লি নামাজে ঢুকছে? মুসল্লি ঢাকা শহরের কয়টা পার্সেন্ট মসজিদে ঢুকে আর বাকিগুলি করি? এদের সংখ্যা কি আপনাদের যে কম না বেশি? অনেক বেশি। সুতরাং ওরা যদি বিশ্ব ইজতেমা করে আপনি পালিয়ে পারবেন না। ভাগ্য যে ওরা বিশ্ব ইজতেমা করে না, তাহলে সংখ্যা কোনটা বাড়তেছে? আপনারটা? আপনি মনে করেন আপনারটা বাড়ছে? জি না, আপনার দাওয়াতে নাকি 10 জন আসছে, ওই দাওয়াতে 20 জন, 30 জন, 40 জন। অঙ্ক মিলছে না? যদি অঙ্ক না মিলতো তাহলে সমাজ এখন ফলগুদার, শান্তির ফলগুদারা বইতো এখন। কিন্তু মানুষ যেহেতু দুষ্ট হয়ে যাচ্ছে, সমাজের দুষ্টামি নষ্টামিতে আজকে সমাজ ভর্তি হয়ে যাচ্ছে। আদালতের আপনার খালি তাবলীগ সংখ্যা বাড়ছে, আদালতের সংখ্যা, কেস কাভারের সংখ্যা, কেস কি পরিমাণ বাড়তেছে, ক্রাইম কি পরিমাণ বাড়তেছে, বিচারপতিরা হিমশিম খাচ্ছে। বিচারপতিদের সংখ্যা কত বাড়াবে? সব মানুষের বিচারপতি বাড়াবে পারবেন? সুতরাং আপনি বিচারপতি বানান, আপনি যতই কিছু বানান, আপনি সমাজকে ঠিক করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত ইসলাম যে কৌশলটা আমাদেরকে দিয়েছে সেই কৌশলটা ততক্ষণ অবলম্বন না করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কায় তার ছিল না, কি ছিল না? স্টেট ছিল না, ক্ষমতা ছিল না, দাওয়ার কাজ করছেন। দাওয়ার কাজের সাথে সাথে খালি পজিটিভ কথা, নেগেটিভ কথা করেন নাই। মূর্তি পূজার এগুলি নিন্দা করেন নাই, মূর্তি পূজাকে নিকেট করছেন, এটার খারাপই, এটার যৌক্তিক পরিণতি, এগুলি সমানে বলেছেন। এগুলি তো মানামানিতে এক আল্লাহরে নিয়ে না, এক আল্লাহরে সবাই মানত, ওরাও মানত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবার নাম ছিল আব্দুল্লাহ, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের জাহেলি যুগের নাম, এরকম আব্দুল্লাহ অনেক পাবেন। তো সেই যুগে আল্লাহকে মানত, এটা পজিটিভ। আল্লাহ নিয়ে কোনো বিতর্ক ছিল না, বিতর্ক ছিল তার পার্টনার নিয়ে, মূর্তি পূজা, এগুলি নিয়ে, এগুলো নেগেটিভ। সুতরাং নেগেটিভ দিকটাকে সেখানে তিনি বলছিলেন পজিটিভ, লা ইলাহা ইল্লাল্লাহ না। আর খালি যদি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করতেন, যেমন আমার দেশে আজকে জিকির করে ইল্লাল্লাহ, তাহলে তো কেউ শত্রু ছিল না। ওই ইল্লাল্লাহ কয় তাতে কি, কিন্তু আগে কয় লা ইলাহা, আর একটা ইলাহা না, ওগুলো ওদের কাছে নিষেধ করে দিচ্ছে। একটা ইলাহা না, মাত্র এক ইলাকে আবার পরে বলতেছে, আগে না, আগে নেগেট করে দিচ্ছে। সেই জন্যই এই মারগুলি খাতি হয়েছে। কিন্তু এই জন্য কিছু ওয়াসবের কি করতে হবে? সবর করো, সবর করো, সবর করো। আমা সবরুকা ইল্লা বিল্লাহ, এর মোকাবিলা তুমি সবর, এটা আল্লাহর জন্য তোমার সবর। আমা সবরুকা ইল্লা বিল্লাহ। সুতরাং এরপরে তিনি যখন মদিনায় গেলেন, স্ট্রেট ক্ষমতায় হাতে আসলো। এই ক্ষমতায় দিয়ে তিনি অনেক কাজ করছেন, সন্দেহ নাই। কিন্তু মদিনায় যাওয়ার পর পরেই সমাজটা উইলিংলি, স্বেচ্ছায় স্বেচ্ছায় তারা সুবহানাল্লাহ সবকিছু মেনে নিচ্ছে, সবকিছু স্বেচ্ছায় হয়ে যাচ্ছে। পুলিশ দিয়ে করা লাগেনি, লিটার দিয়ে করা লাগেনি, সব মসজিদ থেকে হয়ে যাচ্ছে, মসজিদ থেকে। সুবহানাল্লাহ। পরে মিলিটারি আছে, ওই বর্ডারের ওই পারে লড়তে হবে, মিলিটারি বানাও, লড়াই, এটা করতে হবে। কিন্তু ইসলামী স্টেট দেখেন নিজের থেকে কায়েম হয়ে যাচ্ছে। কারণ মাল মশলাগুলি এমন ভাবে তৈরি করা হয়েছিল, এরা সব একত্রিত হয়ে গেছে। মদিনার গুলি, মক্কার গুলি সব একখানে আসার পরে মাশাআল্লাহ এরা বিজয়ী হয়ে গেছে। এখন সমাজে ইসলামী জীবন ধারা, শান্তির ফলগুদারা ওইটা শুরু করে দিয়েছে। রাষ্ট্রীয় ক্ষমতা প্রয়োগ করার আগেই উইলিংলি এটা করা হচ্ছে। কারণ মানুষের উইল ফোর্সটা সবচেয়ে বড় জিনিস। আবার শুরুতে আসি, আমার কথাও শেষ, যে তার ভিতরটাকে আগে আবিষ্কার করতে হবে, তার স্পিরিটকে জাগাতে হবে। সেখান থেকেই মানুষ, কারণ দেখা গেল যে মহিলা বেবিচার করছে, মহিলা কি করলো? বেবিচারের শাস্তি কি শুনলো? আল্লাহর কাছে কি শাস্তিটা শুনছে? এই শাস্তির কথা, এই শাস্তিও জানছে যে এখানে পাথর মেরে শেষ করা হবে। উইলিংলি নিজে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমারে পবিত্র করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ফিরিয়ে ফেলেন, আবার ওই দিক দিয়ে দেখ আমারে পবিত্র করেন, আবার মুখ ফিরিয়ে, মানে জানেন যেটা স্বীকার করে নিতে এটা কি অবস্থা তার পরিণতি হবে। কিন্তু না, মহিলা বারবার চাপ দিচ্ছেন, একবার, দুবার, তিনবার। এরপরে যাই হোক, কিসা অনেক লম্বা,
শেষ পর্যন্ত মহিলাকে পাথর মারাই দিল, কারণ মহিলা উইলিংলি এটা ছাড়া তার শান্তি নাই। কেন শান্তি নাই? তার সামনে আখিরাত এরকম উজ্জ্বল হয়ে গেছে, জান্নাত জাহান্নাম তার সামনে ঝলমল করছে। এটা জান্নাত, এটা জাহান্নাম, আবার পরিণতি জান্নাতে যেতে হবে, জাহান্নাম থেকে বাঁচতে হবে। এখানে পাথর মারে হলো আমি জান্নাতে চলে যাই। উইল ফোর্সটাকে, আপনার এই চেতনাকে, অ্যাওয়ারনেস, এটাকে ইংরেজি বলে অ্যাওয়ারনেস, এটাকে সচেতন জাগিয়ে তোলা। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিন, আমরা যেন সবাই দাওয়াতের কাজ করি, সবাই যেন আমরা মানুষকে ভালো কাজের দিকে আহ্বান জানাই, মন্দ কাজগুলি আমরা কৌশলের সাথে গেলে মন্দ কাজগুলি আমরা ব্যাখ্যা করি, বলি যে মন্দ করো না, নিষেধ করতে হবে। যাক, আজকে আর সময় নেই, আল্লাহ আমাকে তৌফিক দান করুন, আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফী খুসর ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। أقول قولي هذا أستغفر الله لي ولكم فاستغفروه إنه هو الغفور